ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর ভারতকে হুঁশিয়ারি যে দেবে এরকম কিন্তু আমি একটি ভিডিওতে আগাম প্রেডিক্ট করেছিলাম। অনেকেই হয়তো তখন আমার এই ভিডিওর সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন কোনো অবস্থাতেই ভেনেজুয়েলার সঙ্গে ভারতবর্ষের এই অবস্থানটাকে মেলানো ঠিক হবে না। কিন্তু ভেনেজুয়েলা যে আসলে আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের কাছে ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা ছিল তা কিন্তু খুব সহজেই বোঝা যায়। আর আজকে দেখুন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে রাশিয়ার অয়েল নিয়ে যদি ভারত কোনো সিদ্ধান্তে না আসে তাহলে ভারতের উপর ফের শুল্ক চাপাবে আমেরিকা। অদ্ভুত বিষয়, ভারত এবং আমেরিকার ট্রেড টক অর্থাৎ এই শুল্ক নিয়ে কথাবার্তা কিন্তু শেষ 1 মাস ধরে ধারাবাহিকভাবে হচ্ছে। ভারতবর্ষের ট্রেড সেক্রেটারি মানে কমার্স সেক্রেটারি নিজে আমেরিকা সফরে গেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা বারবার ভারতে এসছেন এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং ভারতবর্ষের এই ট্রেড যে এগ্রিমেন্ট তা যে হয়ে যাওয়াটা কার্যত সময়ের অপেক্ষা তা কিন্তু অনেকেই বুঝতে পারছিলেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন এবং রাশিয়ার তেল নিয়ে সরাসরি হুমকি দিলেন ভারতকে। এটাকে হুমকি বলা চলে, এর বাইরে আর কোনো শব্দ অন্তত আমার অভিধানে নেই ব্যাখ্যা করার মতো। তিনি নরেন্দ্র মোদীর অ্যাজ ইউজুয়াল ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, যে গল্প তিনি এর আগেও বহু ক্ষেত্রে দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি কাজের বেলায় দেখা যাচ্ছে তিনি তার যে আনপ্রেডিক্টেবলনেস সেটাকে কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করছেন গ্লোবাল ফোরামে। ভেনেজুয়েলার পর ভারতকে টার্গেট করলো আমেরিকা এবং এ বিষয়ে সরকারিভাবে ডোনাল্ড ট্রাম্পের কমেন্ট এলো এবং তারা পরিষ্কারভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে বলল রাশিয়ার তেল নিয়ে। দেখুন, সে 6 মাস ধরে রাশিয়ার তেল নিয়ে ভারতকে তারা বারবার আক্রমণ করেছে, লাভের লাভ কিচ্ছু হয়নি। এক্ষেত্রেও ভারত যে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি এবং হুঁশিয়ারির সামনে দমবে না তা কিন্তু এক প্রকার নিশ্চিত। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের তেল হুমকির পর ভারতের পক্ষ থেকেও এমন একটি ট্রেড করিডরের কথা সামনে এসে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমা বিশ্বের দাদাগিরিকে এবার যেন তেন প্রকারে থামানোর জন্য রাশিয়া এবং ভারত একত্রে যে লড়াই করছে সেই লড়াইয়ের যবনিকা পতন হওয়া কার্যত সময়ের অপেক্ষা। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে সাইডে রেখে পরের গল্পটা আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যে খবর আজকে দুপুরে সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইরান এবং রাশিয়া একত্রে একটি রেলওয়ে লাইন তৈরি করছে যা এই ওয়েস্টার্ন স্যাংশনকে সম্পূর্ণভাবে ভেস্তে দিতে পারে। এই মুহূর্তে রাশিয়ার উপর 2022 সাল থেকে একাধিক স্যাংশন লাগিয়ে দিয়েছে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। ইরানের উপর ঠিক একইভাবে স্যাংশন লাগানো আছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো রাশিয়া এবং ইরানের এই যে রেল লাইন কানেক্টিভিটি তৈরি হচ্ছে সেই প্রজেক্টটা কিন্তু ভারতের তৈরি করা এবং রাশিয়া এবং ভারত এই কানেক্টিভিটিকে উন্নত করার জন্য ইরানের মাধ্যমে রেল লাইন তৈরি করার পরিকল্পনা ভারত এবং পুতিন একত্রে করেছে, যেটা এবার নাকি 2026 সালের মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ ওয়েস্টার্ন রুট, ওয়েস্টার্ন ট্রেডিং শিপিং যে প্রসেস, সমস্ত কিছুকে ভারত এবং রাশিয়া উপেক্ষা করে তেল আনবে, তেল চুক্তি চলবে, ব্যবসায়ী সম্পর্ক এস্টাবলিশ হবে এবং যদি এই পুরো বিষয়টি 2026-এর মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে জিও ইকোনমিক্যাল সেক্টরে রিঅ্যালাইনমেন্ট দেখার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। ফলে অত্যন্ত ধুরন্ধর একটা পদক্ষেপ ভারত এবং পুতিনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যাকে এক কথায় বলা যায় মাস্টার স্ট্রোক। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে 2022 সাল থেকে রাশিয়ার উপরে অয়েল এক্সপোর্ট, ফিনান্সিয়াল একাধিক রেস্ট্রিকশন, অ্যাসেট ফ্রিজ এবং টেকনোলজিক্যাল একাধিক ব্লকেডের পর রাশিয়া কিন্তু ওয়েস্টার্ন এই স্যাংশনগুলো নিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে যায়। ইরানের উপর আপনারা জানেন নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে একাধিক স্যাংশন ওয়েস্টার্ন কান্ট্রি এবং আমেরিকা লাগিয়েছে ঠিক রাশিয়ার মতো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই দেশ ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে if we cannot access western markets we must create our own trade routes। অর্থাৎ আমাদের যদি ওয়েস্টার্ন মার্কেট থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে আমরা আমাদের মতো ট্রেড রুট তৈরি করব। এবং ভারতকে নিয়ে তারা একটি মেগা পরিকল্পনা করে যার নাম দ্য ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর INSTC। প্রকল্প অনুযায়ী
ইরান মিডিলম্যান হিসাবে কাজ করবে রাশিয়া এবং ভারতের, অর্থাৎ ভারত থেকে একটি লাইন ইরানে যাবে, ইরানের চাবাহার পোর্ট, ভারত অলরেডি এটাকে চালায় আপনারা জানেন, এবং ইরান থেকে রেল লাইনের কানেক্টিভিটিতে রাশিয়াকে জোড়া হবে। ফলে না আপনাদের সুয়েজ খালকে ব্যবহার করতে হলো, না পানামা খালকে ব্যবহার করতে হলো, যে দুটো খাল কার্যত ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ডমিনেট করে। এবার মিডিল ইস্ট থেকে ব্যবসা বাণিজ্য করবে ভারত। মোদ্দা কথা হলো এটি, ডোনাল্ড ট্রাম্প এরপর যতই হুমকি আর হুঁশিয়ারি দিন, স্যাংশনের ভয়ে ভারত যে পাবে না তা কিন্তু এই পদক্ষেপে স্পষ্ট হয়ে যাচ্ছে। যে রেল লাইন নিয়ে এত চর্চা হচ্ছে তার নাম রাস্ট অস্ত্র রেলওয়ে। ইরানের উত্তরে কাস্পিয়ান সি নামক যে জায়গা আছে সেখান থেকে এই রেল লাইনটি তৈরি করা হচ্ছে 162 কিলোমিটারের, মাঝে আজারবাইজানকে কানেক্ট করে রাশিয়া অবধি যাবে এই রেল লাইন। এবং এই রেল লাইন যদি হয়ে যায় তাহলে পার্সিয়ান গালফের সঙ্গে ইন্ডিয়ান ওশিয়ানের কানেক্টিভিটি খুব সহজে হয়ে যাবে। ফলে ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার ইরানে আছে, যার নাম চাবাহার পোর্ট, এই চাবাহার পোর্টের পাশাপাশি বান্দার আব্বাস পোর্টেরও অ্যাক্সেস কিন্তু ভারতের কাছে খুলে যাবে। ফলে আপনাদের সুয়েজ খাল বা পানামা খাল, যেগুলো পশ্চিমা বিশ্বগুলো কন্ট্রোল করে, সেগুলোকে কার্যত উপেক্ষা করতে পারবে ভারত এবং রাশিয়া। টোটাল যদি দৈর্ঘ্য দেখেন লাইনটি 7200 কিলোমিটার, এবং এটি আসলে ভারত দ্য গালফ অ্যান্ড ইস্ট এশিয়ার কানেক্টিভিটি হিসাবে তৈরি করবে, যা ভারত এবং রাশিয়ার সম্পর্ককে নব দিগন্তে উন্মোচিত করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই পুরো রেল প্রজেক্টটি ভারত পিছন দিকে ব্যাকড করলেও এটি মূলত রাশিয়ার রেলওয়ে ডিপার্টমেন্ট এবং ইরান মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট এবং উরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা মিনিস্ট্রি একত্রে কিন্তু করছে, এবং এটি ধরে নেওয়া হচ্ছে 2026 সালের মধ্যে শেষ হয়ে যাবে। বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রেড রুট এই মুহূর্তে ভীষণ মাত্রায় প্রয়োজন, কারণ কথায় কথায় আমেরিকার দাদাগিরি তো কেউ সহ্য করবে না, এবং আমেরিকার দাদাগিরি সহ্য করার মতো জায়গায় ভারতের মতো প্রভাবশালী বা প্রতিপত্তিশালী দেশ নেই। ভারত এবং রাশিয়া পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তোমরা যতই আমাদের উপর স্যাংশন লাগানোর হুমকি হুঁশিয়ারি দাও, আমরা আমাদের জায়গায় অনড় থাকবো। এই মুহূর্তে ভারত এবং রাশিয়ার মধ্যে যে ট্রেড রুট আছে তা তেল দেওয়া নেওয়া করতে সময় নেয় 37 দিন। এই যদি রেল লাইন কমপ্লিট হয়ে যায় তাহলে এই সময়টি কমে হবে 19 দিন। ফলে এটা কিন্তু টাইম সেভিং, এবং কেন মাস্টার স্ট্রোক বলছি আরো বুঝতে পারবেন, কারণ এটার কস্ট কিন্তু একধার্সে 30 থেকে 40% কমে যাবে। ফলে শুধুমাত্র সময় যে প্রায় 20 দিন কমছে তা নয়, কস্ট, একটা বিজনেসের কস্ট ইম্পর্টেন্ট বিষয়, কস্ট এফিসিয়েন্সি এখানে 30 থেকে 40%। ফলে ব্যবসা বাণিজ্য অনেক বেশি প্রফিটেবল জায়গায় যেতে চলেছে দুই দেশের, এবং এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত ভারত, রাশিয়া এবং নিঃসন্দেহে ইরানকে কানেক্ট করে এই পুরো পরিকল্পনা যারা করেছেন তাদের। সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারত যে ট্রেড রুটটি ফলো করে সেখানে দেখুন শিপিং ইন্স্যুরেন্স যারা দেয় তারা হলো ইউকে এবং ইউরোপীয় ইউনিয়ন। ফলে ওয়েস্টার্ন কান্ট্রির ডমিনেন্স এখানে দেখতে পাবেন। ফিনান্সিয়াল সেটেলমেন্ট বর্তমানে কিভাবে হয়? সুইফট কোডের মাধ্যমে হয়, ডলারের মাধ্যমে হয়। ফলে এখানেও আমেরিকার একটা দাদাগিরি আপনারা দেখতে পাবেন যেন তেন প্রকারে। তারা যদি কোনো অবস্থায় পিছন থেকে ছুরিটি মারে তাহলে আজকেই ব্যবসা বাণিজ্য যে কোনো দেশের জন্যই বন্ধ হয়ে যেতে পারে, যেটা ভারতের বিপক্ষে আমেরিকা দিনের পর দিন করার চেষ্টা করেছে। পোর্টস এবং শিপিং লেন্স যদি দেখেন, সুয়েজ খাল এবং পানামা খাল ছাড়া অপশন নেই। ফলে সেখানেও পশ্চিমা বিশ্বের দাদাগিরি। ফলে এই নতুন লাইন আসলে নবদিগন্ত যে খুলে দিচ্ছে ভারত এবং রাশিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যেদিন ভারতকে হুঁশিয়ারি দিলেন সেদিনই এই প্ল্যানের কথা প্রকাশ্যে এলো, এবং প্ল্যানের কাজ একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। তা কিন্তু রাশিয়া এবং ইরান একত্রে ঘোষণা করে দিয়েছে আজকে। এই পুরো বিষয়টি আসলে জিও ইকোনমিক রিঅ্যালাইনমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে স্যাংশন ফ্রি সিল্ক রুট তৈরি করাটা ইম্পর্টেন্ট ছিল, যা ভারত এবং রাশিয়া একত্রে করে দেখালো। এর ফলে ব্যবসা বাণিজ্য অনেক বেশি ফাস্টার হবে, অনেক বেশি চিপার হবে, এমনকি অনেক বেশি আমরা সেন্ট্রাল এশিয়া এবং রাশিয়ার মধ্যে কানেক্টিভিটি খুব সহজে কিন্তু করতে পারবো আগের থেকে। এবং চাবাহার পোর্টের শক্তি বাড়াবে, কারণ চাবাহার পোর্ট নতুন একটি কানেক্টিভিটি পাচ্ছে, যা ভারত সহজে এই চাবাহার পোর্টের অ্যাক্সেস কিন্তু আরো খুব জোর কদমে করতে পারবে। পাশাপাশি এই পুরো বিষয়টি আসলে নন চায়না রুট ইউরেশিয়ান ট্রেডের ক্ষেত্রেও কিন্তু খুলে যাচ্ছে, অর্থাৎ আমাদের চায়নাকেও কিন্তু দরকার হবে না
আমেরিকার মতোই, কারণ আমরা মিডল ইস্ট থেকে সরাসরি কানেক্ট করব। চায়না অবধি পৌঁছানোর কোনো জায়গাই নেই, চায়নাতে যাওয়ার প্রয়োজনও হবে না। ফলে আজকে এই যে বিকল্প বিশ্ব তৈরি করার যে ভাবনা ভারত, রাশিয়া, চীন একত্রে করেছিল এসসিও সামিটে, তারই যে প্রথম পদক্ষেপ প্রকাশ্যে এলো, এবং এই পদক্ষেপ নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের ঘুম ওড়াবে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। অর্থাৎ ভেনেজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্পের টার্গেটে ভারত, আর ভারত টার্গেট নেয়নি, করে দেখিয়ে দিয়েছে মাঠে। এরপর ডোনাল্ড ট্রাম্প কি করবেন তার কোর্টে বল, সিদ্ধান্ত আমেরিকার। লড়াইটা কিন্তু বেশ জমে উঠেছে, শুধু ডিপ্লোম্যাসিতে লড়াই আটকে নেই, এই লড়াই মিলিটারি এসকেলেশনেও যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, এবং সম্ভাবনা কিন্তু বাড়ছে ইরানকে নিয়ে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।